হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মিতু কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না করব। তো চলুন দেখে নেই কীভাবে আজকে রান্নাটা করতেছি। তো প্রথমে আমি কিন্তু কচুর শাক কেটে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু কচুর শাকটা সবুজ না, এটা হালকা একটু কালো কালো ছিল। তো এটাকে আমি কিন্তু ভাপিয়ে নিব যাতে গলাটা না চুলকায়। তো আমি জলের ভিতরে কিন্তু লবণ আর হলুদ দিয়েছিলাম। দেখুন আমার একটু ভাপানো হয়ে গেছে। এখন আমি এটাকে ছাঁকনির সাহায্যে তুলে নেব। বন্ধুরা, কচুর শাক কিন্তু অনেক উপকারী। তো আপনারা অবশ্যই বাসায় কচুর শাক খাওয়ার চেষ্টা করবেন। তো দেখুন আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়েছি। আর এখানে কিন্তু আমি বেশ পরিমাণ কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ নিয়েছি। এটাকে আমি প্রথমে হালকা ভেজে নেব। তারপরে অনেকটা পরিমাণেই রসুন কুচি নিয়েছি। আমার কাছে কচুর শাকে রসুন কুচিটা একটু বেশি দিলে খেতে বেশি মজা লাগে। তো সেই অনুযায়ী আমি রসুন কুচিটা কিন্তু অনেকটা পরিমাণেই বেশি নিয়েছি। এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি কিন্তু এর ভিতরে কিছুটা নারকেল কোড়া অ্যাড করব। আপনারা কি কখনো নারকেল কোড়া দিয়ে কচুর শাক খেয়েছেন? তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। নারকেল কোড়া দিলে কিন্তু কচুর শাক খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি মশলার সাথে দিয়েছি, নারকেলটা ভাজা হবে। ভাজা হলে কিন্তু এর ঘ্রাণটাও অনেক সুন্দর আসবে। আর আমি এর ভিতরে কিন্তু কিছুটা চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছটাও মশলার সাথে কষানো হবে, ভাজা হবে। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি হালকা জল দিয়েছিলাম। এখন আমি একে একে আমার যে গুঁড়ো মশলা আছে সেটা দিয়ে দিব। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে অনেকগুলোই কাঁচামরিচ দিয়েছি, তারপরও কালার এবং স্বাদের জন্য এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। কচুর শাকে কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয়, তাই আমি একটু লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি। আমি কিন্তু এখন এটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিব যাতে গুঁড়ো মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায়। আমার কিন্তু মশলা কষানো প্রায় হয়ে আসছে, দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে এর ভিতরে আমি কিন্তু কুচনো আলু দিয়ে দেব। আলু দিয়ে রান্না করলে কচুর শাকটা কিন্তু একটু আটালো হয়, খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। আমি কিন্তু কচু শাক রান্না করার সময় একটু আলু দিয়েই থাকি। তো আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। আমার আলু দিয়ে কষানো হয়ে গেছে মশলা। এখন আমার যে ভাপানো কচুর শাক ছিল, কচুর শাকটা চুলোয় দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এটাকে ঢেকে রান্না করব। যেহেতু আমি কচু শাকটা ভালোভাবে সিদ্ধ করে নিই, এখন কিন্তু আমি ঢেকে ঢেকে বেশ খানিকক্ষণ রান্না করব। তো আমি ঢেকে দিয়েছি, এবার অনেকক্ষণ রান্না হবে, প্রায় 10 মিনিটের মতো। দেখুন 10 মিনিট পরে আমি ঢাকনা ওঠানোর পরে এখনও কিন্তু বেশ জল আছে, আর কচু শাকটা কিন্তু অনেকটাই মজে আসছে। আমি এটাকে বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর কিন্তু আমি এর ভিতরে হালকা পরিমাণে একটু চিনি দিব স্বাদের জন্য। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এটাকে আমি আবার ঢেকে রান্না করব কিছুক্ষণ। ঢাকনা ওঠানোর পরে দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে আসছে। আমি কিন্তু জলটাকে একদম পুরো শুকিয়ে নিব, কারণ জল থাকলে কচুর শাকে গলা চুলকানোর সম্ভাবনা থাকে। বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার পাশে থাকবেন। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে আমার এই কচু শাক রান্নাটা কেমন হচ্ছে। আপনারা কিন্তু বাসায় এভাবে অবশ্যই ট্রাই করবেন। আমি কিন্তু কচুর শাকটা চামচ দিয়ে একটু ঘেঁটে দিলাম। কচুর শাক এভাবে ঘেঁটে রান্না করলে বেশি মজা হয়। তো দেখুন আমার কিন্তু কচুর শাক রান্না প্রায় হয়েই আসছে, কচুর শাক থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো আমি কিন্তু কচুর শাকটা এবার আরেকটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিব। তো দেখুন কালারটা অনেক সুন্দর আসছে, আর জলটা একদম শুকিয়ে তেল উঠে আসছে। দেখুন অনেক সুন্দর হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। এটা কিন্তু গরম ভাত, তারপরে রুটির সাথে কিন্তু অনেক মজা হয়। দেখুন অনেক মজা হয়েছে। তো বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। বাই বাই।